আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের কই মাছের ঝোল রান্না করে দেখাবো ফুলকপি, আলু আর বড়ি দিয়ে। এই কই মাছের ঝোল খুব খুব অল্প মশলায় আর নামমাত্র তেলে রান্না করব, যেটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো, সবারই জন্যে। প্রথমে আমি অল্প আদা কুড়িয়ে নিয়েছি, এইটা আপনারা আদাটা বেটেও নিতে পারেন। তারপর আমি তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু হিং দিয়ে মশলাটা জল দিয়ে ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমি একটা কড়াই খুব সামান্য তেল দিয়ে ফুলকপিগুলো ভাজতে থাকলাম। কিরম করে সামান্য তেলে ফুলকপি ভাজতে হয় সেটা আমি আমার আগের ভিডিওয়ে দেখিয়ে দিয়েছি, অতি অবশ্যই দেখে নেবেন সেটা। আর আরেকটা কড়াই আমি কই মাছগুলো ভাজতে থাকলাম। যখন ফুলকপি আমার ভাজা হয়ে গেল তখন আমি সামান্য তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এইবার আমি একটা অন্য শুকনো কড়াই 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা আলু কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার যখন সুন্দর গন্ধ বেরোলো, তা আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে এই মশলাটা আমি কষাতে থাকলাম আর মশলা দেওয়ার বাটি জলটা দিয়ে দিলাম। এইরকম করে জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষাতে থাকলাম। মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি তাতে আমার প্রয়োজন মতো গরম জল দিলাম আর নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন দেবেন। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায়। চাপা খুলে যখন আলু সেদ্ধ হয়ে গেল তখন আমি তাতে ভাজা কপিগুলো আর ভাজা মাছগুলো দিয়ে আবার ভালো করে মাছগুলো যাতে ঝোলে ডুবে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি চাপা দিয়ে দিলাম যাতে মাছগুলো এবার সেদ্ধ হয়ে যায় আর কপিটাও সেদ্ধ হয়ে যায়। যখন মাছ সেদ্ধ হয়ে গেল আর কপিগুলো সেদ্ধ হয়ে গেল তখন আমি তাতে 3টে কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা দিয়ে মাছগুলো উল্টে দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে আমার খুব অল্প তেলে অল্প মশলায় ঝোল রান্না হলো। আপনারা এরমভাবে ঝোল রান্না করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর অল্প তেল খাওয়া সবারই স্বাস্থ্যের পক্ষে ভালো। যদি ভালো লাগে অতি অবশ্যই জানাবেন।